আমি কিন্তু ফুটবলার হিসাবে এমপি হয়ে যাই নাই, ফুটবল খেলতে খেলতে এমপি হয়ে গেছি। আমি এটা বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলাইতে পারে। মানুষ মনে করে যে ক্রিকেট হচ্ছে গিয়ে ধনীদের খেলা আর ফুটবল হচ্ছে গিয়ে যারা গরিব তাদের খেলা, কিন্তু এইটা এরকম না। সারা পৃথিবীব্যাপী অনেক ধনী যারা তারাও ফুটবল খেলেন। শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছে ডে স্পোর্টস নেটওয়ার্কে। স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মেনিয়া বাংলাদেশ 2024 অর্গানাইজড বাই উইংস কমিউনিকেশনস। দ্বিতীয় দিনে রয়েছে আমরা এবং দ্বিতীয় দিনের ফার্স্ট ম্যাচ যে দুটো দল খেলবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক আমার ডান পার্শ্বে জেভিকো চ্যাম্পিয়ন্স এবং বা প্রান্তে নিউ রুটস উইঙ্গার্স। এই দুই দলের মধ্যে আজকের ফার্স্ট ম্যাচ। গতকালকে আপনারা 4টা ম্যাচ দেখেছেন, সরাসরি সেটা সম্প্রচারিত হয়েছে। আজকেও 4টা ম্যাচ রয়েছে, দুটো ফাইনাল সহ। তবে আজকের প্রথম ম্যাচটা শুরু হচ্ছে এই দুই দলের মধ্যে। তবে ম্যাচ শুরুর আগে আমরা ছোট্ট করে একটু কথা শুনবো, যেহেতু আমরা পেয়ে গেছি, আপনারা হয়তো অনেকে দেখেই ফেলেছেন ক্যামেরায়, ব্যারিস্টার সুমন আমাদের সাথে রয়েছেন। নিশ্চয়ই তার উপস্থিতি বাড়তি একটা অনুপ্রেরণা যোগাচ্ছে সবাইকে। তার মুখ থেকে একটু কথা শুনতে চাই। যদি সুমন ভাই একটু সামনে চলে আসেন এখানে। সুমন ভাই, আপনি অনেক ম্যাচে খেলেছেন, অনেক ফুটবল ম্যাচ খেলেছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে আপনাকে দেখেছি আমরা ফুটবল খেলতে, এবং শত শত মানুষ আপনার খেলা দেখেছে সেই মাঠগুলোতে গিয়ে। সেইখানে খেলা এবং আজকে এখানে খেলেন না, এখনো খেলা শুরু করতে যাচ্ছেন, বাট এই যে আপনি এখানে এসে প্র্যাকটিস করলেন দেখলাম এবং সবার সাথে এখানে দেখা সাক্ষাৎ হলো, ফিলিংটা কি আপনার? কি মনে হচ্ছে এখানে এসে? ডিফারেন্ট কিছু কি মনে হচ্ছে? একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে যারাই খেলতে আসছেন সবাই কম বেশি অনেক বেশি বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা প্রায় সবার। তা আমি শুধু বলবো যে আমি আসলে খেলতে আসছি, আমি কিন্তু ফুটবলার হিসাবে এমপি হয়ে যাই নাই, ফুটবল খেলতে খেলতে এমপি হয়ে গেছি। তা আমার একটা বিশ্বাস, আমার সাথে যারা আছেন তারা সবাই যদি ফুটবলটা চালু রাখেন তাহলে মনে হয় সংসদে আমরা বড় একটা অংশ পাবো, যে এই মাঠ থেকে আমরা সংসদে চলে গেছি। আর আরেকটা জিনিস কি জানেন, আপনি বলতে পারেন যে আপনি অন্য জায়গা থেকে রেখে ফুটবলের মাঠ থেকে এদেরকে সংসদে নিতে চান কেন? আমি এটা বিশ্বাস করি যে ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলাইতে পারে। আর এই ছেলেগুলা দেখেন, এরা ঘাম দিয়ে আজকে আমরা গোসল করতেছি এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফুটবলটা কিন্তু পুরো আইসিইউতে আছে। এইখান থেকে আমাদের সবাই মিলে আমরা ফুটবলটাকে ফিরে আনতে চাই। দুঃখজনক হলো সত্য, এখন আর গ্রামে গেলেও মানুষ মনে করে যে ক্রিকেট হচ্ছে গিয়ে ধনীদের খেলা আর ফুটবল হচ্ছে গিয়ে যারা গরিব তাদের খেলা, কিন্তু এইটা এরকম না। সারা পৃথিবীব্যাপী অনেক ধনী যারা তারাও ফুটবল খেলেন, কিন্তু আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে আমরা এই ধারণাটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা সবাই মিলে চাচ্ছি ফুটবলটাকে ফিরে আনার জন্য। গ্রামে গ্রামে পরিবারকে আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বুঝাচ্ছি যে ফুটবলে নিয়ে আসেন, একটা ফিট একটা ছেলে রাখেন দেশে, দেখবেন ওরা ভালো করবে। তো আমি মনে করি যারা এই যে উইংস কমিউনিকেশন এই যে আয়োজনটা, এটা ফুটবলটাকে আরও সামনের দিকে নিয়ে যাবে। আপনাদের এই আয়োজন সফল হোক। আর আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর একটা ভালো খবর দিতে চাই, আমি এমপি হওয়ার পর 4 মাসের মধ্যে আমার এলাকায় নতুন 9টা ফুটবল মাঠ জাতীয় মানের। মানে আমার প্রশ্ন, আমার ইচ্ছা যে আপনারা যারা আমারে ভালোবাসেন, যারা আমার প্রেমে পড়ছেন, আমার প্রেমে আর পড়া লাগবে না, আমার এলাকার মাঠের প্রেমেই আপনারা পড়বেন। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম মাধবপুর চুনারঘাটে। ভালো থাকবেন। থ্যাংক ইউ অল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.